আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ গড়ে তোলা, এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। আজ রবিবার 5ই ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ইউটিউবে আজ রাত 9টায় প্রবাসী বাংলাদেশ ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন, যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। মেজর ডালিমের বিশেষ সেই সাক্ষাৎকারের ধারাবাহিকভাবে 5 পর্বের পাঠকদের জন্য থাকছে আজ বিশেষ প্রথম পর্ব। আলোচনার শুরুতেই সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদের প্রতি লাল সালাম জানাচ্ছি। সম্পূর্ণ বিজয় উল্লেখ হয়নি উল্লেখ করে মিস্টার ডালিম আরও বলেন, সম্পূর্ণ বিজয় এখনও আমাদের অর্জিত হয়নি, চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি। তিনি আরও বলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনও বেঁচে আছি, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।